ক্ষমা পাওয়া, এটার মর্যাদাটাকে আপনাকে বুঝতে হবে। ক্ষমা এটা এমন একটা প্রাপ্য, এটা হলো প্রত্যেকটা প্রাণীর জন্য এক মহা প্রাপ্য। যদি কাউকে দুনিয়াতে এবং পরকালে ক্ষমা করে দেওয়া হয় তাহলে এটা হবে তার মহাপ্রাপ্য, যা বহু মানুষ পাবে না। আর যদি সেটা বিচারের মাঠে হয়, যে বিচার শুরু হয়েছে পরকালে, দুনিয়াতে হয়তো অনেকে অনেক ক্ষেত্রে অপরাধ করে ভুল করে শাস্তি পেয়ে যায়, ক্ষমা পায় না, কিন্তু পরকালে যদি কোনো বড় পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন তাহলে এটাই হবে তার সবচেয়ে বড় সফল কাম হওয়া। আর কোরআনে আল্লাহ এটা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষকেই তো মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তারপর আল্লাহ বলেছেন মরার পরে কি হবে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তারপর আমি তোমাদেরকে আবার আমার কাছে উঠিয়ে নিয়ে আসব। কেন? উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যাতে তোমরা দুনিয়াতে যা করেছো তার পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া যেতে পারে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার পরে বলতেছেন জান্নাত এবং জাহান্নামকে নিয়ে আসা হবে। জান্নাত তার সামনে, জাহান্নামও তার সামনে। আল্লাহ সেই দিন এই জাহান্নামকে উল্লেখ করে দিয়ে বলবেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেছেন এই বিচারের মাঠে যাকে এই জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেওয়া হবে, যে তোমাকে এখানে ফেলা হবে না, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আল্লাহ এই ব্যক্তি সম্পর্কে বলেছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো সফলকাম ব্যক্তি। তাহলে ক্ষমাটা হলো আল্লাহর মহা একটা অনুগ্রহ, এটা যে পাবে সে সফল কাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, দুনিয়াতে যখন আমাদেরকে উপদেশ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এটা বলে নাই যেখানে গেলে বেশি সম্পদ অর্জন করা যাবে তোমরা সেই দিকে দৌড়। দুনিয়াটাকে কে কতভাবে সুন্দরভাবে সাজাইতে পারো, কে কি নিতে চাও, কোথায় স্মরণের খনি আছে সেটা তোমরা খোঁজো, সেইখানে দৌড় দাও, এটা আল্লাহ বলে নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো নিয়ামত সম্পর্কে এটা বলে নাই যে তোমরা এটাকে খোঁজো বা সেই দিকে প্রতিযোগিতা করো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ক্ষেত্রে বলেছেন তোমরা আল্লাহর রিজিক তালাশ করো, তবে সেটা হালাল ভাবে, এবং যতটুকু তুমি প্রাপ্য হবা তাতে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করবে। কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত যেই জিনিসটার উপরে বেঁচে থাকতে বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং নাজাত এবং ক্ষমা। কোন কাজ করলে আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবো, আল্লাহ বলছেন এই ধরনের কাজে তুমি প্রতিযোগিতা করো, সেই দিকে দৌড়। যেমন কোরআনে একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে বলেছেন ওয়াসারিউ, তোমরা দৌড় দাও সেই দিকে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমা কোথায় আছে সেই দিকে আমাদেরকে দৌড় দিতে বলা হয়েছে। শুধু তাই না, এই দৌড় যেন হয় প্রতিযোগিতামূলক দৌড়। কারণ দৌড় দুই রকম আছে। একটা মানুষ তাড়াহুড়া করতেছে, তার প্রয়োজন বাস ধরবে বা কোনো একটা গন্তব্যে পৌঁছবে, বা বৃষ্টি এসেছে, সে তার মতো করে গতি নিয়ে সে দৌড় দেয়, যথাযোগ্য দৌড়। কিন্তু প্রতিযোগিতামূলক দৌড় যখন হয় তখন কিন্তু একজন ব্যক্তি তার সাধ্যের সবটা প্রয়োগ করে, কারণ আমাকে জিততে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু দৌড় চলবে না, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক দৌড় লাগবে। তার মানে ক্ষমা ওখানে দেখা যাচ্ছে লটকিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষমা একজন পাবে। এখন আমাদের এই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে প্রত্যেকের জীবন মরণ চেষ্টা করতে হবে যে সেটা শুধু আমি নেব, কারণ এটা একটাই আছে। যেমন ধরেন এই প্রথম কাতার, এটা একটাই, নাকি 10টা কাতার প্রথম হয়? প্রথম কাতার কয়টা? একটা। এই প্রথম কাতার ব্লক হয়ে গেছে না, বাকিরা কিন্তু চেষ্টাই করেনি, কিন্তু এটার জন্য প্রতিযোগিতা করতে হতো। তার মানে এটার মর্যাদা যে কি এটা আমরা বুঝি না, কিন্তু যারা বোঝে তারা হয়তো গুরুত্ব দেয়, কিন্তু বাকিরা যারা আছে তারা চান্সে পেয়ে যায়। কারণ সব মানুষই দেরিতে আসে, এরা যদি 12টা বাজে এসে প্রথম কাতার পেয়ে যায়, এটা প্রতিযোগিতামূলক হইল না। যদি প্রতিযোগিতামূলক হইতো তাহলে আমি নিশ্চিত এটা 11টা বাজে আসলে আপনি পেতেন না, ব্লক হয়ে যেত। তো প্রতিযোগিতামূলক বিষয়টাই হয় ভিন্ন। সেটা কোনটা? এখন বর্তমানে দুনিয়াতে যদি দেখতে চান
তাহলে সেটা হবে কাবা ঘরে হাজরে আসওয়াদে চুমো দেওয়ার প্রতিযোগিতা। আপনি দেখতে পাবেন প্রতিযোগিতা কি জিনিস, ওর জীবন চলে যাবে কিন্তু চুমো একটা দেওয়ার জন্য ওর আপ্রাণ চেষ্টা করে, কাপড় খুলে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, তার কোনো মাথা ব্যথা নেই, সে চুমো দিবি। এটাকে বলা হয় প্রতিযোগিতামূলক। সেখানে ন্যায় অন্যায় দুইটাই হয়, এটা যে ন্যায় তা কিন্তু না, এটা অন্যায়। এইভাবে হুড়োহুড়ি করা, বিশেষ করে মহিলাদের, এটা নিছক অন্যায়। সে তার পাপকে ধুবে কিভাবে, সে আরো পাপী হয়ে সেখান থেকে ফিরে আসে। এটা হিন্দুদের মতো হয়েছে। হিন্দুদের দৃশ্য জানেন, ওই যে ওরা কোন নদীতে ডুবায়, পাপ ধুইতে গিয়ে কাপড় খুলে পড়ে যায়, সমস্ত শরীরে ভেসে যায়, তাহলে পাপের ধোয়ার জায়গায় আর পাপী হয়ে ফিরে, মানুষের হাস্যকর অবস্থায় তৈরি হয়। তাহলে আমাদের মুসলিমগুলো এই প্রতিযোগিতায় নেমেছে যে কাবা ঘরকে চুমু দিলে সাগিরা গুনাহ মাফ হবে, এই বাহানায় সে কাবিরা গুনায় লিপ্ত হয়। সেখানে হাজারো পুরুষ, সে চিপা দিয়ে কোনো মহিলা ঢুকে যাচ্ছে, তাকে টেনেও রাখা যাচ্ছে না। না, এটা এইভাবে সুন্নাহ পালন হয় না, বরং এখান থেকে বিরত থাকা উচিত। প্রতিযোগিতা হইতে হবে ন্যায়সঙ্গত। যেমন বললাম, প্রথম কাতারে আজান হয়ে গেছে, কে এর আগেই সাড়া দেবে, এই ধরনের প্রতিযোগিতা। তা আল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো কিছু পেতে চায় তাহলে প্রতিযোগিতামূলক দৌড় দেওয়া উচিত। যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন সেটা হচ্ছে সূরা হাদীদ 17 নম্বর সূরার 21 নম্বর আয়াত। তাতে আল্লাহ বলেছেন, সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ওই আয়াতটাই, ওটা ছিল সারিউ, দৌড় দাও, আর এখানে আছে প্রতিযোগিতামূলক দৌড়। তার মানে যেখানে গেলে যার আগে যে আসবে তাকে ক্ষমা করে দেওয়া হবে, এমন কোন সন্ধান, এমন কোন সংবাদ যদি কোনো মুসলিম পেয়ে থাকে, তাহলে আল্লাহ বলেছেন সেই মুসলিমের উচিত সেই ক্ষমা সে আগে নেবে, এটার জন্য তাকে প্রতিযোগিতা করা উচিত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এটা অত্যন্ত মূল্যবান জিনিস, বরং এটাই হলো একটা মুসলিমের সবচেয়ে বড় প্রাপ্য, যার কারণে আমরা মুসলিম হয়েছি। আমরা চাই আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিক। আপনি জানেন একটা মুসলিম কেন মুসলিম হয়েছে, কেন আমরা ইসলাম মেনে চলবো? আমরা চাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন যে মুমিনদের আল্লাহকে বলা উচিত, রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আনা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা। দেখেন, প্রথম জুমলাই এটা যে মুমিনরা বলবে, আল্লাহ একজন আহ্বানকারীর আহ্বান আমরা শুনেছি, তিনি ডেকে বলেছিলেন তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আল্লাহ আমরা ঈমান এনেছি। এই যে ঈমান কেন এনেছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা, যাতে করে আল্লাহ আপনি আমাদের পাপকে মাফ করে দেন। এটা হবে মূল। মানুষ ঈমান গ্রহণ করে মূলত এটা ক্ষমার জন্য, কিন্তু আমরা কেন ইসলাম গ্রহণ করেছি এটা আমরা জানি না। তার মানে আমরা মুসলিম হয়ে পাপে ডুবে থাকতে চাই, ক্ষমার জন্য কোনো প্রচেষ্টা নেই। ক্ষমাটাই হলো সব থেকে মূল। আল্লাহ প্রত্যেকটা পদে পদে এই ক্ষমার ব্যবস্থা রেখেছেন যাতে করে আমরা নাজাত পেয়ে যাই।